ঈদ করার জন্য শ্বশুর বাড়িতে চলে এলাম। এসে দেখি যে মেহেদি দেওয়ার জন্য সব কিছু আয়োজন করে রেখেছে। এই তো ভাস্তিরা আরও পুচকি কয়েকজন আছে, সবাই মিলে আয়োজন করছে। খুব সুন্দর হয়েছে অবশ্য সাজানোটা। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে গেছি, বাসায় চলে যাব ঈদ করার জন্য। এদিকে আব্দুল্লাহর বাবা মোটরসাইকেলের মধ্যে ব্যাগ ট্যাগ সব বেঁধে রেখেছে। তো এই তো বাসায় চলে আসছি। চলে আসতে আসতে অবশ্য রাত হয়ে গেছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। ঈদের আগের দিন আমরা চলে এসেছি, তো রাস্তায় এক জায়গায় প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক, অবশেষে এই তো চলে আসলাম। আর রাতে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঝড় হয়েছে। তো সকালে উঠে দেখি এই অবস্থা আঙ্গিনার। তো যাই হোক, তারপর সকাল সকাল উঠে আঙ্গিনাটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপর এই তো মেহেদি দেওয়া হবে। তো মেহেদি তুলতেছি। আমাদের বিশাল বড় একটা মেহেদির গাছ আছে, তো সেখান থেকেই পাতা তুলতেছি। অনেক পাতা হয়েছে। এর আগে যখন আসছিলাম তখন পাতা ছিল না, ঝড়ের কারণে মানে শীতের কারণে সব পাতা ঝরে গিয়েছে। আবার নতুন করে অনেক পাতা হয়েছে। যাই হোক, মেহেদির পাতা তোলা হয়েছে, এখন বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, তারপর সবাই মিলে হাতে দিয়েছি। এই তো কেনা মেহেদি হাতে দিয়েছি, কালারটা সুন্দর হয়েছে। মেহেদি অবশ্য রাতে দিয়েছি। তো সবাই মিলে রাতে দিয়েছি, দিনে তেমন একটা সময় পাইনি। তারপর আমাদের বাসায় আবার মেহমান আসছিল, আমার ভাবি ভাই আসছিল। এই তো আব্দুল্লাহ পরের দিন সকালে রেডি হয়ে গেছে, মানে ঈদের নামাজ পড়তে যাবে। তো বাহিরে অপেক্ষা করতেছে, ওর বাবা আসবে, ওর বড়ব্বু আসবে, সেজন্য। তো এই তো সকালে তারপর নামাজে গেছে সবাই। আমি আবার কোটা বাছা করে দিচ্ছি। ভাবি রান্না করবে, এই তো গরুর মাংস রান্না করবে। তো আমরা প্রেসারে অবশ্য গরুর মাংস রান্না করি। তো ভাবি এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে মেখে প্রেসার কুকারের মধ্যে আগে সিদ্ধ করে নেবে, তারপর কড়াইতে কষান করে নেবে, নিয়ে রান্না করবে। আমরা গ্রামে এইভাবে রান্না করি, তবে এভাবে রান্না করলে অনেক মজা হয়। গরুর মাংস রান্না হবে, আর হচ্ছে বিভিন্ন পদের সবজি একসঙ্গে রান্না করা হবে। তারপর পটল ভাজি করা হবে, ডিম ভুনা করা হবে, আর হচ্ছে করল্লা ভাজি করা হবে। তবে আজকে রান্নাগুলো সব আমার ভাবি করেছে, আমি অবশ্য কিচ্ছু রান্না করিনি। এই তো মাংস রান্না করেছে, পটল ভাজি করেছে, তারপর এই তো করল্লা ভাজি এখন করে নিচ্ছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।